আসার আগে সবাই মোটামুটি গতদিনের যে কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা ছিল সেই কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা আপনার করেছেন। সো এবং টাস্কটাও কমপ্লিট করেছেন। তো যারা আমার সাথে টাস্ক কমপ্লিট করছেন তারা খুবই ভালোভাবে আগাচ্ছেন। আহ, যারা যারা হচ্ছে মেইলে আমাকে টাস্কগুলো দিচ্ছেন, আমি অবশ্যই সেগুলো চেক করব কিছুদিনের মধ্যেই। কিছুদিনের মধ্যে বলতে হচ্ছে আপনাদের যখন হচ্ছে গিগের জন্য বলবো, বা আপনারা যখন গিগটাকে ডক্স ফাইলে রেডি করে আমার কাছে দিবেন, হ্যাঁ, মানে ফুল একটা কমপ্লিট গিগ যখন মানে ক্রিয়েট করবেন, তখন হচ্ছে আমি সেই টাস্ক গুলা দেখবো। বাট সবগুলা টাস্ক একবার একবার করে দিবেন। ওকে, সো লেটস গো। আমরা কি করতে পারি? তো দেখেন, আমি আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চিংটা আরো ডিটেইলে দেখাতে চাচ্ছি। সো যেমন ধরেন আমি এখানে হচ্ছে ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন, আমি এটা লিখে সার্চ করব ল্যান্ডিং পেজ ডিজাইন। ওকে, সো ল্যান্ডিং পেজ ডিজাইনে আসার পরে আমাদের এখানে দেখেন আমি টোটাল পেজ প্রায় 1,10,000 মতো, 1,10,000। আমি ল্যান্ডিং পেজ ডিজাইনটা এইখানে আহ, ইয়া না করে আমি ধরেন আমি একদমই ইনকগনিটোতে যাই। ইনকগনিটো থেকে ফাইবারে গিয়ে সার্চ করি, তাহলে একদম প্রপার রেজাল্টসটা আমরা পাবো। যেমন এখানে এসে আমি এখানে সার্চ করলাম যে ল্যান্ডিং পেজ ডিজাইন। সার্চিং সার্চিং এর পরে হ্যাঁ 1,10,000 রেজাল্টটি আমরা পেয়েছি। তো এখান থেকে 1,10,000 রেজাল্ট পাওয়ার পরে আমরা ক্যাটাগরিতে যাব। কোথায়? ক্যাটাগরি। সো ক্যাটাগরি সিলেক্ট করলাম। ক্যাটাগরি থেকে আমার ইচ্ছা হচ্ছে আমরা কাস্টমাইজ করব। কি করবো? আমরা কাস্টমাইজিং করব। এখানে ক্যাটাগরি ডিফারেন্ট কোনো কিছু রাখলাম না, তো ডেভেলপমেন্টের ব্যাপারে গেলাম না আমি। আমরা চাইলে হচ্ছে এই ওয়েবসাইট কাস্টমাইজেশন অথবা হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন, এই দুইটার যে কোনো একটা আমরা করতে পারি। সো আমি এখান থেকে দেখবো যে কোনটা কম। ঠিক আছে, আমার কাজের ভেতরে কোনটার কম্পিটিশন কম এটা দেখবো। যেমন ল্যান্ডিং পেজ ডিজাইন 6,500 পেজ, পরেরটা 51,000 নেবো না, পরেরটা 21,000 বা 13,000, 13,000, 10,000, 7,000, 5,000 যেটা আছে। এটা দেখেন, এটা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন। আমি ইউআই ইউএক্স ডিজাইন করবো না। আমি যেহেতু হচ্ছে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, তারপর হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, আমি এগুলোতে যাবো না। সো আমার কাজের মাঝে দুইটার মধ্যে একটা হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন, আর হচ্ছে ওয়েবসাইট কাস্টমাইজ। এর ওয়েবসাইট কাস্টমাইজেশনের থেকে ল্যান্ডিং পেজ ডিজাইনের কম্পিটিশন কম, 6,500 বা 6,500 মতন। সো আমি এটাকে নিচ্ছি। এটাকে নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের সার্ভিস অপশনে। ঠিক আছে, এইখানে দেখেন অনেকগুলো প্ল্যাটফর্মের টুলস আছে। ফিগমা, অ্যাডোবি এডি, সিস্টেম সিস্টেমি ডট আইও। এখন আমি কোনটাকে সিলেক্ট করবো? এখানে কোনোটাকে সিলেক্ট করব না আমি আগে, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে সিলেক্ট করে আমরা দেখব যে কোনটা নিয়ে আমরা কাজ করতে পারি। তারপর এখানে দেখেন এই যে টুলস, এই যে প্ল্যাটফর্ম এবং টুলস গুলা থেকে আমি কিভাবে আসলে কাজ করব বা কিভাবে আসলে কার্যকারিতা থাকবে, এখানে আমরা কোনগুলা নিয়ে কাজ করব। যেই সকল ব্যাপারগুলাতে প্রো ফিচার থাকবে, কি বললাম, যে সকল টুলসে প্রো ফিচার থাকবে। এটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে না, এটা এসইওর ক্ষেত্রে, মার্কেটিং এর ক্ষেত্রে, সব ক্ষেত্রে। ঠিক আছে, তো এখান থেকে আমরা প্রো যেগুলো আছে সেগুলো দেখবো। যেমন মনে করেন এইগুলার থেকে, এই এতগুলার থেকে কম্পিটিশন মোটামুটি কম কোনটাতে আছে আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, এগুলা থেকে আহ, মোটামুটি কোনগুলা নেওয়ার মতন। সাপোজ আমি একটু দেখছি, একটা স্ক্রিনশট নেবো আর কি। কপিট। আমরা যে স্ক্রিনশটটা নিলাম সেই স্ক্রিনশট থেকে এখন আমরা করবো কি, ইমেজ টু টেক্সটে যাব। কোথায় যাব? ইমেজ টু টেক্সট। কারণ ইমেজ টু টেক্সট থেকে এই টেক্সট গুলো আমরা নিব। ঠিক আছে, সো ইমেজ টু টেক্সট।
কনভার্টার যেগুলো আছে সেগুলোতে যাব। তো অনেকগুলো ইমেজ টু টেক্সট কনভার্টার আছে, আমি যে কোনো একটাকে নিয়ে নিলাম। তো আমি এখানে বসিয়ে দিলাম। সো এটা আপলোড হয়েছে, এটা সাবমিট অ্যান্ড এক্সট্রাক্ট, সেটাকে এক্সট্রাক্টিং হচ্ছে। সো কনভার্টিং হতে একটু সময় নেয়। Okay. তো আমার কনভার্টিং হয়ে গেছে সম্পূর্ণ, ঠিক আছে। সো এটাকে আমি কপি করবো। ওকে, এটাকে পুরোটাকে আমি কপি করে রাখবো। কপি করে রাখার পরে আমরা এটাকে হচ্ছে অনলাইন নোটপ্যাডের মধ্যে রেখে দেবো। ওকে, কারণ আমাদের কিছু কাজ আছে এখানে, হ্যাঁ। সো এইগুলো হচ্ছে সবগুলো টুলস, ঠিক আছে, যেমন হচ্ছে ফিগমা, অ্যাডোবি থেকে শুরু করে সবকিছু। এখন এখানে দেখেন ফিগমার প্রায় হচ্ছে 3150, অ্যাডোবিতে হচ্ছে এতগুলা, সিস্টেমি ডট আইওতে এতগুলা, এলিমেন্টের এতগুলা, অ্যাডোবিতে এতগুলা, অনেক অনেক। এখন আমি কাজ করবো কি ল্যান্ডিং পেজ ডিজাইন। এখন আমার কথা হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইনের মধ্যে কোনগুলা কোনগুলা মানে কাজ করবে, ঠিক আছে। যেমন মনে করেন অ্যাডোবি ইলাস্ট্রেটর, এইটার সাথে তো আসলে আমার ল্যান্ডিং পেজ ডিজাইনের কোনো কাজ নাই, এটা গ্রাফিক্স ডিজাইনের সাথে জড়িত, রাইট। সেটা কেটে দিলাম, দরকার নেই আমার এটা। তারপর এখান থেকে আপনি দেখেন গুগল সাইটস এরও ল্যান্ডিং পেজ ডিজাইন এখন প্রয়োজন পড়ে। সো এখান থেকে আমি কোনো কাজ করব না, ঠিক আছে। তো এটাকে আমি কেটে দিব। তারপর হচ্ছে হাব স্পট যেটা থাকবে, তার হাব স্পটও বাদ দিতে পারি আমরা। তারপর একদমই লো যেগুলা, যেমন ইউক্রাফট বা শর্ট স্ট্যাক বা উইশপন্ড, হ্যাঁ, এগুলাকেও হচ্ছে আমরা ইয়া করে দেখবো। সো এর ভিতর থেকে তারপর হচ্ছে মেলচিম্প হচ্ছে কি আমাদের একটা ইমেল ল্যান্ডিং পেজ ক্রিয়েটর। সো আমার বা ইমেল টেমপ্লেট ক্রিয়েটর। সো আমি এটা নিয়ে কাজ করব না, ঠিক আছে। সো এরকম করে আমি দেখবো যে কোনগুলো আসলে কাজ করে, কোনগুলা আমাদের টুলস না। যেমন হচ্ছে ফিগমা, ফিগমা লিখে একটু সার্চ করব। ফিগমা লিখে সার্চ করে আমরা দেখবো যে এটা কি আসলে আমাদের টুলস কিনা। ওকে, সো ফিগমা সার্চ। ফিগমাতে সার্চ করার পরে আমরা দেখবো হোয়াট ইজ ফিগমা। ফিগমা হচ্ছে একটা ডিজাইনিং টুল এখানে বলতেছে, এবং এটা হচ্ছে অনলাইন ইউআই ডিজাইন টুল হচ্ছে এটা। এটা হচ্ছে ফিগমা, ঠিক আছে। কাস্টমাইজিং বা আদার্স কোনো কিছু বা ওইরকম কিছু না। তারপরেও দেখেন এটা হচ্ছে ফ্রি ভার্সন আছে, আবার হচ্ছে প্রফেশনাল, আবার তিনটা হচ্ছে প্রো ভার্সন আছে, হুম। কিন্তু এইটা দেখে যতটুকু, বা দেখেন এখানে প্রোডাক্টস আছে, দেন হচ্ছে আরো অনেক কিছু আছে, হ্যাঁ। সো এইটা আমাদের কাজ না, বা হচ্ছে এটা আমাদের ড্র্যাগ এন্ড ড্রপের কাজ না। সো হচ্ছে ফিগমা যেটা, এটাকে আমরা বাদ দিতে পারি। ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমাদের সবার আইডিয়া আছে, ইলেমেন্টও সবার আইডিয়া আছে। ক্লিক ফানেলস, ক্লিক ফানেলসটা কি দেখেন, ক্লিক ফানেলসটা এটা মেবি ইমেল মার্কেটিং টুলস বা আদার্স কিছু হইতেও পারে, সে না। আহ, দেখেন এটা হচ্ছে সেলস ফানেল, অনলাইন কোর্সেস, বিজনেস টুলস, ক্লিক ফানেলস, মার্কেটিং, না এটা আসলে আমাদের ইয়া না, এটা হচ্ছে মার্কেটিং টুল, হচ্ছে একটা ক্লিক ফানেলস, ঠিক আছে। সো এটাকে বাদ। উইক্স সম্পর্কে আমাদের আইডিয়া আছে। আদার্স কি আছে, আদার্স তো কোনো কিছু না, এটা বাদ। তারপর হচ্ছে লিড পেজেস, আমরা লিড পেজেসটা দেখবো। লিড পেজেস, তো লিড পেজেসটা কি, এটা হচ্ছে স্ট্রেস ফ্রি হাই পারফর্মিং ল্যান্ডিং পেজেস উইদাউট হ্যাসল। হ্যাঁ, লিড পেজেস এটা হচ্ছে ল্যান্ডিং পেজ বিল্ডার। ওকে, সো এটার কি প্রাইসিং আছে কিনা এবং প্রাইসিং কি অবস্থা সেটা একটু চেক দিই। এটা ল্যান্ডিং পেজ ডিজাইনিং টুল এটা, ঠিক আছে।
সো হ্যাঁ, এটা হচ্ছে ইয়া আছে, এবং এটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ পেজ বিল্ডার। সো এটা নিয়ে আমরা কাজ করতে পারি। সেটা কি, যে লিড পেজেস, এটা হচ্ছে 316টা আছে। সো এইটা একটা, এটাকে আমরা একটা স্টার মার্ক দিয়ে রাখি। অ্যান্ড দেন হচ্ছে কাজাবি আছে। কাজাবি কি সেটা একটু দেখেন, হোয়াট ইজ কাজাবি? ওকে, সো কাজাবি হচ্ছে ক্রিয়েটিং অনলাইন কোর্সেস কোচেস, না এটা আসলে আমাদের ইয়া না, জাস্ট এটা হচ্ছে কাজাবি দিয়ে হচ্ছে আপনি অনলাইন কোর্স যেগুলো, সেই কোর্স রিলেটেড ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে যে আপনি সব কাজ করতে পারবেন এরকম না, হ্যাঁ, যেহেতু সিএমএস একটা লিমিটেশন আছে। সো আপনি কাজাবি দিয়েও কাজ করতে পারেন। সো কাজাবি দিয়ে দেখতে পারতেছেন। সো এটা নিয়েও কাজ করা যাবে, এটারও মোটামুটি কম আহ, ইয়ে আছে। তারপর হচ্ছে স্কেচ। স্কেচ আমরা যে ধরনের কাজ করবো, স্কেচ এই ধরনের টুলস না। ওয়েব ফ্লো যেটা আছে, ওয়েব ফ্লো। সো আমরা ওয়েব ফ্লোটা চেক দিই। ওয়েব ফ্লো হচ্ছে ক্রিয়েট কাস্টমাইজ ওয়েবসাইট, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ রিলেটেড। সো এটা হচ্ছে মানে ড্র্যাগ এন্ড ড্রপের হিসাব আছে এখানে। সো এখানে webflow.com ডোমেন, এটা ফ্রিতে কাজ করা যাবে এবং এটা প্রিমিয়াম টুলস আছে। ওকে, এটা নিয়েও কাজ করা যাবে। সো এটারও আছে। ঠিক আছে। সো আমি আরো বাকিগুলোতে আমি গেলাম না, আমি আপাতত হচ্ছে শুধুমাত্র একটা দিতে যাচ্ছি, সেটা হচ্ছে লিড পেজেস। আমি এটা নিয়ে একটু চেক দিব। সো আমি এখন কি করব, আমি এখানে লিড পেজেস, যেটা লিড পেজেস লিখে ডিরেক্টলি সার্চ করব, যে আমার ফাইবারে লিড পেজেস কতগুলো আছে। এখানে সার্চ করার পর এখানে 232টা দেখাচ্ছে, 232টা এটার রেজাল্ট। সো এটার অ্যাকচুয়াল ফাইবারের রেজাল্ট এখানে শুধুমাত্র লিড পেজেস লিখে সার্চ করলে 232টা আসছে। বাট এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, যে 232টা আসলেও সবগুলো যে শুধুমাত্র লিড পেজেস রিলেটেড এরকম না। দেখেন এখানে ক্লিক ফানেলস, কাজাবি, তারপর হচ্ছে গো হাই লেভেল এক্সপার্ট, তারপর হচ্ছে গো হাই লেভেল ক্লিক ফানেলস, আরো অনেকগুলো নিয়ে কাজ করতেছে। সো দেখেন এই যে যারা হচ্ছে ল্যান্ডিং পেজ রিলেটেড কাজ করতে চান, তারা দেখেন শুধুমাত্র ওয়ার্ডপ্রেস কেন, অন্যান্য টুলসেও কিন্তু ভালো রকমের কাজ আছে এবং ভালো ভালো কাজ আছে। এবং এখানে দেখেন মাত্র 232টা মাত্র কম্পিউটার আপনার, আপনি কেন ইমাজিন যে আপনার মাত্র 232টা কম্পিটিটর, এবং 232টা কম্পিউটার থাকলে আপনি তো ইজিলি কাজ করতে পারার কথা। ঠিক আছে। সো এখন এই রিলেটেড কতগুলা আপনি কিওয়ার্ড বের করবেন। এই রিলেটেড কিভাবে কিওয়ার্ড বের করবেন, এই যে আমি সার্চ করলাম, এখন হচ্ছে আপনি দেখবেন হচ্ছে আপনার সার্ভিস অপশনে আসার পরে আপনি কি কি সার্ভিস দিবেন, ইন্ডাস্ট্রি কোনগুলা খুঁজবেন। ঠিক আছে। এখানে দেখেন আবার প্লাগইনস আছে অনেকগুলো। ঠিক আছে, প্লাগইনস রিলেটেড কাজ। তারপর দেখেন এখানে আপনার ওয়েবসাইট ফিচার নিয়ে কাজ আছে। বাট আপনারা তো ওয়েবসাইট ফিচার নিয়ে দেখবো না, আমরা হচ্ছে এই যে ইন্ডাস্ট্রি বলতে এখানে হচ্ছে ওয়েবসাইট টাইপ, এখন কোন ধরনের ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, যেহেতু আমরা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করতেছি বা ল্যান্ডিং পেজ নিয়ে সার্চিং করতে, তাহলে ল্যান্ডিং পেজ, যদি বিজনেস নিয়ে সার্চ করেন তাহলে বিজনেস, যদি ই কমার্স নিয়ে সার্চ করেন তাহলে ই কমার্স, যদি পোর্টফোলিও নিয়ে সার্চ করেন তাহলে পোর্টফোলিও, অ্যাজ ইউ উইশ। ঠিক আছে। সো আমি এখানে অ্যাপ্লাই করলাম ল্যান্ডিং পেজ রিলেটেড। সো ল্যান্ডিং পেজ রিলেটেড যারা যারা আছে তারা চলে আসছে মাত্র 79টা আমার কম্পিউটার, মাত্র 79 জনকে আমার কম্পিউটার, এর থেকে বেশি কম্পিউটার কিন্তু আমার নাই। তো এখন আপনি যেতে পারেন আপনার নিয়ারেস্ট যারা কম্পিউটার লেভেল 1-এ যারা আছে, তারা আপনার নিয়ারেস্ট কম্পিউটার মাত্র 14 জন এখানে আছে। সো এখন অ্যাপ্লাই করেন, এখন এই 14 জনকে নিয়ে আপনি সার্চিং করেন, এখন এই 14 জনকে নিয়ে আপনি সার্চিং করেন। দেখেন লেভেল 1 হওয়া সত্ত্বেও আর 42টা, এক চারটা, দুইটা, 50টা, 9টা, ঠিক আছে, 21টা, 6টা, 8টা, 14টা। ঠিক আছে, এদের কিন্তু এখানে দেখেন 14টার ভিতরে মাত্র একটা এবং দুইটা ছাড়া উম, বাকি যে 12টা আছে, 12 জনেরই কিন্তু রিভিউ আছে। ঠিক আছে। সো কিওয়ার্ডটা এইভাবে খুঁজেন, আমি বুঝাতে পারছি কিওয়ার্ডটা এইভাবে খুঁজেন। ওকে। সো এই যে কিওয়ার্ডটা, আমরা কিওয়ার্ডটা পেয়ে গেলাম। এরপরে আমরা কিওয়ার্ড পাওয়ার পরে, যেহেতু আমরা কিওয়ার্ড পেয়ে গেছে এবং এই রিলেটেড আমরা আরো কিওয়ার্ড পাবো, এই বাকিদেরটা আমরা খুঁজে বের করবো। এরকম আমরা যতগুলা আহ যে ধরনের কাজগুলো করতে চাই সে ধরনের কাজের জন্য আমরা কিওয়ার্ডগুলোকে বের করবো। কিওয়ার্ডগুলোকে বের করে তারপর আমরা গিগ ক্রিয়েটিং এর জন্য এর পরবর্তীতেই যাচ্ছি। যেহেতু আমাদের পোর্টফোলিও ক্রিয়েট হয়ে গেছে, সবকিছু ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা চলে যাব কোথায়, আমাদের গিগ ক্রিয়েট করতে। সো নেক্সট ভিডিওতে আমরা দেখব গিগ নিয়ে আরো সামনের দিকে আগানোর চেষ্টা করব। সো ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।